নমস্কার, আমি শুভঙ্কর মণ্ডল। আইটিআই সাকসেস স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সামনে ফের আবার এক নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত। আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম মাধ্যমিকের পরে কতগুলো লাইন, মানে কতগুলো শিক্ষা লাইন আছে, খোলা আছে, সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এক হচ্ছে জেনারেল এডুকেশন, আর একটা হচ্ছে টেকনিক্যাল এডুকেশন। আজ আমি আলোচনা করব ডিফারেন্ট বিটুইন টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড জেনারেল এডুকেশন, মানে কারিগরি শিক্ষা এবং সাধারণ শিক্ষার মধ্যে পার্থক্য। আমাদের মাধ্যমিকের পরে এক জেনারেল শিক্ষা, টেকনিক্যাল শিক্ষা। জেনারেল আমরা ম্যাক্সিমামই সব জেনারেল শিক্ষার দিকে যাই। জেনারেল শিক্ষাটা কি? সায়েন্স, আর্টস, কমার্স, ভোকেশনাল কোনো একটা সাবজেক্টের দিকে গিয়ে তার মধ্যে 4টে বা 5টা সাবজেক্ট নিয়ে আমরা উচ্চ মাধ্যমিক পাশ করা। এটা হচ্ছে তোমার জেনারেল লাইন। এই জেনারেল লাইন উচ্চ মাধ্যমিক পাশ করার পরে যারা সায়েন্স নিয়ে পড়ে তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, ফার্মাসিস্ট, প্যারামেডিক্যাল, এবং নার্সের 4টে ভাগ আছে: এএনএম, জিএনএম, বিএনএম, বিএসসি নার্সিং। এবং যারা আর্টস নিয়ে পড়ে তারা কি? আর্টস নিয়ে পড়ে যারা, তারা করে কি? উকিল, জার্নালিজম, বিভিন্ন দিকে তারা যায়। এবং যারা কমার্স নিয়ে পড়ে তারা ডাইরেক্ট গ্র্যাজুয়েশন করে। বা এই উচ্চ মাধ্যমিকের পরে কিছু ছাত্রছাত্রী একটা লাইনে ভাগ হয়ে যায়। কেউ টেকনিক্যাল এডুকেশনের দিকে যায়, আবার কেউ কলেজ লাইনে যায়। এই টেকনিক্যাল এডুকেশন কেউ মাধ্যমিকের পরেও যেতে পারে, কেউ উচ্চ মাধ্যমিকের পরে যেতে পারে। এই মাধ্যমিকের পরে আমাদের দেখো, টেকনিক্যাল এডুকেশন, আইটিআই বা ডিপ্লোমা, এদের ন্যূনতম কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস। ন্যূনতম কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস। আর তুমি যে বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ সেই বছর এদের এই আইটিআইতে বা ডিপ্লোমাতে অ্যাডমিশন নিতে পারো, মানে ফর্ম ফিল আপ করতে পারো, পাস হয়ে গেলে তুমি অ্যাডমিশন নিতে পারো। আইটিআইয়ের জন্য মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে, এবং ডিপ্লোমার ক্ষেত্রে ডিপ্লোমা পলিটেকনিক কলেজে এন্ট্রান্স পরীক্ষায়, তার উপর মেরিট বেসে তোমার বিভিন্ন কলেজে ভর্তি হয়। এই আমি আজকে আমার মূল বিষয় ডিফারেন্ট কারিগরি শিক্ষা এবং সাধারণ শিক্ষা। আমরা কারিগরি শিক্ষা কেন শিখবো বা টেকনিক্যাল এডুকেশন কেন নেব? দেখতে পাচ্ছ কিছু পয়েন্ট আমি লিখেছি। এই মানে কারিগরি শিক্ষা ও সাধারণ শিক্ষার কিছু পার্থক্য আমি লিখেছি, সেগুলো আলোচনা করব তোমাদের সামনে। এই কারিগরি শিক্ষা হচ্ছে কর্মমুখী শিক্ষা, আর সাধারণ শিক্ষা হচ্ছে কর্মমুখী নয়। দেখো, এই কারিগরি শিক্ষা আমি আগের দিন বলেছি, আগের ভিডিওতে বলেছিলাম, এই যারা কারিগরি শিক্ষা আইটিআই ডিপ্লোমা করে তারা হচ্ছে প্রশিক্ষণ নয়। আইটিআই যারা করে তারা টেকনিশিয়ান, এবং ডিপ্লোমা যারা করে তাদের জুনিয়র ইঞ্জিনিয়ার। এই আইটিআই যারা করে তারা হচ্ছে তোমার একটা বিষয়ের উপর স্কিল শ্রমিক তৈরি হয়। এখানে থিওরিটিক্যাল জ্ঞান হয় প্লাস প্র্যাকটিক্যাল জ্ঞান দেওয়া হয়। এটা হচ্ছে কর্মমুখী শিক্ষা। এই আইটিআই বা ডিপ্লোমা করার পরে তুমি ক্যাম্পাসিংয়ে চাকরি পেতে পারো। তুমি যে বিষয়ে আইটিআই বা ডিপ্লোমা করেছো সেই বিষয় নিয়ে নিজে বিজনেস করতে পারো, বা গভর্নমেন্টের জন্য প্রিপারেশান নিতে পারো। 3টে লাইন খোলা আছে তোমার জন্য। তুমি প্রাইভেটে গিয়ে চাকরি করতে পারো, তুমি গভর্নমেন্টের জন্য প্রিপারেশান নিতে পারো, বা তুমি নিজে ব্যবসা করতে পারো। তুমি যদি সাধারণ শিক্ষা পড়ো, উচ্চ মাধ্যমিক পড়েছো, উচ্চ মাধ্যমিকে ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান বা এইসব নিয়ে পড়েছো, তুমি ম্যাক্সিমাম কী করতে পারবে? প্রাইভেট পড়াতে পারবে, এ বেশি কিছু করতে পারবে না। কিন্তু কি, তুমি যদি এই আইটিআই বা ডিপ্লোমা এইসবগুলো করো, তুমি প্রাইভেটে চাকরি করতে পারো, তুমি গভর্নমেন্টের জন্য প্রিপারেশান নিতে পারো, আর তুমি সেই বিষয়ের উপরে নিজে বিজনেস করতে পারো। তাহলে কী হচ্ছে, আমরা এখান থেকে বুঝে গেলাম টেকনিক্যাল এডুকেশন হচ্ছে তোমার কর্মমুখী শিক্ষা, আর জেনারেল এডুকেশন কর্মমুখী নয়। মানে এখানে তুমি জেনারেল এডুকেশন পড়লে তুমি প্রাইভেট পড়াতে পারবে, বা কোনো জায়গা, কোনো দোকানে বা কোনো শপিং মলে থাকতে পারলে, এটা আলাদা কথা। তুমি উচ্চ মাধ্যমিক পাস করলে সেটা আলাদা কথা, কর্মমুখী না। বা তুমি একটা অন্য কাজ করলে সেটা আলাদা কথা। কিন্তু এই মানে কর্মমুখী শিক্ষা, মানে টেকনিক্যাল এডুকেশন তোমাকে একটা কর্ম দিচ্ছে, তুমি একটা বিষয় প্রশিক্ষণ নিচ্ছে, সেই বিষয় নিয়ে কাজ করছো। প্রথম টপিক আলোচনা হয়ে গেল। তারপর হচ্ছে কি, স্বল্প সময় সাপেক্ষ। তুমি যে কোনো টেকনিক্যাল এডুকেশন কারিগরি শিক্ষা নিলে, তুমি ডিপ্লোমা 3 বছরের হয়, আইটিআই 2 বছরের এবং 1 বছরের কোর্স।
আইটিআই কি বিভিন্ন কোর্স আছে, ফিটার, টার্নার, মেশিনিস্ট, ওয়েল্ডার, প্লাম্বার। আইটিআইতে বা মেকানিক্যালের বিভিন্ন কোর্সে, মেকানিক্যাল ডিপ্লোমাতে মেকানিক্যাল, ইলেকট্রিশিয়ান, সিভিল, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, বিভিন্ন রকমের কোর্স আছে, বলেছি তো আগের ভিডিওতে। কিন্তু এটা হচ্ছে স্বল্প সময়, তুমি 1 বছরের কোর্স করলে, তারপরে কি সেই বিষয়ের উপর কাজ করলে। তুমি 1 বছর প্লাম্বিং করলে, প্লাম্বিং আমাদের ঘরে যেসব প্লাম্বিংয়ের কাজে সেই সব কাজ শিখলে এবং থিওরিটিক পড়লে এবং বাইরে গিয়ে কাজ করলে বা কোনো কোম্পানিতে কাজ করলে বা গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নিলে। কিন্তু তুমি যখন জেনারেলিস্ট এডুকেশন শিখছো, তোমার সেটা কি, সেটা তুমি যখন ইতিহাস নিয়ে পড়ছো, ভূগোল নিয়ে পড়ছো, বা রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন নিয়ে পড়ছো, কি উচ্চ মাধ্যমিক পড়ছো, তারপরে কী করছো, তুমি কলেজে পড়ছো, তারপর এমএ করছো, তারপর বিএড করছো, করে তারপরে তুমি মাস্টার চাকরির জন্য এলিজিবল হলে, বিএড করার পরে তুমি মাস্টার চাকরির জন্য এলিজিবল হলে, বা ডিএলএড করে প্রাইমারি চাকরির জন্য এলিজিবল হলে। কিন্তু এটা তো কত প্রসেস, বিএ, এমএ, বিএড, ডিএলএড করলে, কিন্তু কি তুমি মাধ্যমিকের পরে 1 বছর টেট করলে তুমি সরাসরি একটা চাকরি পেয়ে গেলে। এটা হচ্ছে কারিগরি শিক্ষার জেনারেল শিক্ষার পার্থক্য। তাহলে আমরা বুঝতে পারলাম স্বল্প সময় সাপেক্ষ, আর এটা হচ্ছে জেনারেল সময় সাপেক্ষ। এটা বিশেষ একটা লেন্দি প্রসেস, তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে, করতে হবে। হ্যাঁ, বাড়ির ব্যাকগ্রাউন্ড না ভালো থাকলে তুমি তো অত যেতে পারবে না, সাংসারিক চাপ এসে যাবে তোমার মধ্যে। তুমি টেকনিক্যাল শিক্ষা তুমি 1 বছর শিখলে, তোমার পরের বছর থেকে 2 বছর কোর্স করলে পরের বছর তোমার ইনকাম একটা জেনারেট হয়ে গেল। তারপর হচ্ছে ব্যয় সাপেক্ষ। এখানে মানে টেকনিক্যাল এডুকেশন হচ্ছে ব্যয় সাপেক্ষ। ব্যয় সাপেক্ষ মানে হচ্ছে তুলনামূলকভাবে জেনারেল শিক্ষা থেকে ব্যয় সাপেক্ষ। এতটাই ব্যয় সাপেক্ষ নয় যা আমাদের দরিদ্র পরিবার বা নিম্ন মধ্যবিত্ত পরিবার টানতে পারবেন, এটা না। এটা বলতে চাইছি আমি, দেখো আমরা যখন মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক পড়ি, কি গ্রামের কোনো স্কুলে করি, বা যারা সায়েন্স নিয়ে পড়ে তারা একটু বাইরের স্কুলে যায়, তখন একটু তাদের খরচ লাগে। যারা আর্টস নিয়ে পড়ে তাদের কোনো খরচ লাগে না, যারা কমার্স নিয়ে পড়ে তাদের একটু খরচ লাগে। তুলনামূলকভাবে যতটাই খরচা হয়, তখন আইটিআই কলেজ গেলে কি হয়, আইটিআই বা ডিপ্লোমা করলে তুমি এই কলেজগুলো তো সাধারণত গ্রাম হয় না, বাড়ির বাইরে গিয়ে করতে হয়, সেখানে থাকতে হয়, থেকে খাওয়া দাওয়া করতে সেখানে খরচ হয়। কিন্তু এই কলেজ ফিস গভর্নমেন্টে, তুমি যখন আইটিআই গভর্নমেন্ট পেলে বা ডিপ্লোমা গভর্নমেন্টে কলেজে পেলে, তখন সেখানে তোমার গভর্নমেন্ট ফিস নেই বেশি। তোমাকে সেখানে থাকতে, খেতে গেলে, হোস্টেলে মেসে থাকতে গেলে সেইগুলোতে পয়সা খরচ যাবে। তাহলে এখানে আইটিআইতে একটু বেশি পয়সা খরচ হয়, কিন্তু জেনারেল লাইনে অতটা পয়সা খরচ হয় না। কিন্তু বললাম কি, তোমাকে থাকতে খেতে, কিন্তু কলেজ ফিস বেশি নয়, গভর্নমেন্টের কলেজ ফিস বেশি নয়। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট প্রচুর কলেজ খুলেছে, আইটিআই ডিপ্লোমা কলেজ, প্রত্যেকটা স্টেটে। এই অ্যাকচুয়ালি আমাদের ভারত সরকার চাইছে, মানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট চাইছে প্রশিক্ষণ, টেকনিক্যাল স্কিল, আইটিআই উপর জোর দিতে, টেকনিক্যাল স্কিল লেবার, স্কিল শ্রমিক আনতে। চায়নাতে প্রচুর স্কিল লেবার আছে, কারণ আমাদের যত কোম্পানি চায়নাতে যাচ্ছে কেন, চায়নাতে প্রচুর স্কিল লেবার আছে। আমাদের ইন্ডিয়াতে অত স্কিল লেবার নেই, তার জন্য স্কিল লেবারের জন্যই আইটিআই আমাদের ইন্ডিয়াতে এসেছিল। তারপর নেক্সট পয়েন্ট হচ্ছে চাকরির নিশ্চয়তা। তাহলে চাকরির নিশ্চয়তা, এই টেকনিক্যাল লাইনে চাকরির নিশ্চয়তা বেশি, কিন্তু সাধারণ জেনারেল এডুকেশনে তোমার চাকরির নিশ্চয়তা অতটা নেই। এই চাকরির নিশ্চয়তা বলতে, তুমি 1 বছর বা 2 বছর কোর্স করলে, তুমি প্রাইভেটে কাজ করলে বা গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নিলে, 1 বছর 2 বছর গভর্নমেন্টের প্রিপারেশন নিয়ে পরে চাকরি পেয়ে গেলে, মানে তুমি সেটেল হয়ে গেলে। প্রাইভেটে কাজ করছো, হাতে মানে বিভিন্ন কোম্পানিতে কাজ করছো, ভালো কোম্পানিতে কাজ করছো, ভালো স্যালারি পাবে, ভালো কাজ করলে ভালো পাবে। কি হচ্ছে, তুমি তাড়াতাড়ি চাকরি পেয়ে গেলে। কিন্তু কি, যখন তুমি জেনারেল লাইনে পড়ছো, উচ্চ মাধ্যমিক, কলেজ, তারপর তুমি যে বিষয় নিয়ে পড়ছো সেই বিষয়ে গিয়ে গভর্নমেন্টের পরীক্ষা হলে তারপর পরীক্ষা দিচ্ছ বা প্রাইভেটে কোনো কাজ করছো। হ্যাঁ, তাহলে আইটিআই বা ডিপ্লোমা বা টেকনিক্যাল এডুকেশনে তোমার চাকরির নিশ্চয়তা বেশি, সেক্ষেত্রে তোমার সাধারণ লাইনে চাকরির নিশ্চয়তা কম আছে। নেক্সট পয়েন্ট হচ্ছে তোমার প্রতিযোগী। এখানে কম্পিটিটর, টেকনিক্যাল লাইনে কম্পিটিটর কম, আর সাধারণ লাইনে কম্পিটিটর বেশি। এখানে একটা বিষয় আছে, তুমি মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, তুমি মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পাস মানে তুমি চাকরি, ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়া গভর্নমেন্টের ম্যাক্সিমাম চাকরি তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। এই ফর্ম ফিল আপ করতে পারবে মানে হচ্ছে চাকরির জন্য গভর্নমেন্ট কখন ফর্ম ছাড়ে, আমার এতগুলো ছেলে লাগবে, তোমাকে সেই দেখে তোমাকে অ্যাপ্লিকেশান করতে হবে এবং তারপরে তোমাকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষাটা প্রসেস হয়, তারপর তোমাকে চাকরি দেবে। ঠিক
সেখানে কি এই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস যোগ্য, এলিজেবল, বাট তোমার কাছে এলিজেবল, তোমার কাছে সেই মেরিট থাকে না, সেই সময় সেই মেরিট থাকে না। সেই মেরিট পাওয়ার জন্য তোমাকে ট্রেনিং নিতে হবে, কোচিংয়ে পড়তে হয় বা তোমার সেই বিষয়ে তোমাকে পড়তে হয়। একটা মাধ্যমিক ছেলে প্রচুর চাকরি পেতে পারে, একটা উচ্চ মাধ্যমিক ছেলে প্রচুর চাকরি পেতে পারে, কিন্তু তার সেই মেরিট থাকে না। আমরা সদ্য উচ্চ মাধ্যমিক পাস করে আসি, আমরা মাধ্যমিক পাস করেছি, কিন্তু আমাদের সেই মেরিট থাকে না। আমাদের 2 বছর 3 বছর 4 বছর পরে একটা মেরিট তৈরি করে, যারা মেরিট ছাত্র তারা তাড়াতাড়ি পেয়ে যায়, যারা আমরা মেরিট না তাদেরকে দীর্ঘদিন ধরে পড়ে তারপরে চাকরির জন্য পেতে হয়। কিন্তু যখন তুমি আইটিআই করবে বা ডিপ্লোমা করবে, সেখানে প্রতিযোগিতা কম থাকে। কিছু আইটিআই ছাত্রই আছে যারা আইটিআই করে তার মাধ্যমিক পাস, ম্যাক্সিমাম মাধ্যমিক পাস বা এইচএস পাস, কিন্তু কি সেই কম্পিটিশনটা অনেকটা কম হয়ে গেল। যারা আইটিআই করেছে তারা ডিপ্লোমা করেনি, বা যারা ডিপ্লোমা করেছে আইটিআই করেনি, কিছু কম, মানে এখানে কম্পিটিশন কম হয়ে গেছে। কিন্তু যারা ডিপ্লোমা করে, যারা আইটিআই করে তারা সবাই মাধ্যমিক পাস, সেখানে কি মানে জেনারেল লাইন, মানে জেনারেলে তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে যেসব চাকরি পরীক্ষা দেবে, সেখানে কি কম্পিটিশন বেশি থাকে, কিন্তু তুলনামূলকভাবে আইটিআই থেকে বেশি থাকে। এবং টেকনিক্যাল লাইন বা ডিপ্লোমা লাইন বা টেকনিক্যাল আইটিআই ডিপ্লোমা লাইনে কম্পিটিশন কম থাকে। আজকে আলোচনা করলাম টেকনিক্যাল এডুকেশন আর জেনারেল এডুকেশনের পার্থক্য। মেনলি আমার মূল উদ্দেশ্য, আমরা যারা গ্রাম বাংলার ছেলে, আমরা যারা জানি না চাকরি কিভাবে হয়, কোন দিকে গেলে চাকরি হয়, সেই নিয়ে আমাদের মধ্যে একটা সচেতনতা জাগ্রত করা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি দেখা হবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।